সাদাকাতুল ফিতির এটা একটি ফরজ ইবাদত। হাদিসে ফরজ শব্দটা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতিরকে ফরজ করেছেন। ফরজ মানে আবশ্যক। উলামায়ে হানাফ বলেন যে এখানে ফরজ শব্দটা ওয়াজিব অর্থে ব্যবহৃত হয়েছে। এজন্য হানাফি মাযহাবের আলেমরা সাদাকাতুল ফিতিরকে তারা ওয়াজিব বলেন। কিন্তু বাংলায় ফরজ আর ওয়াজিব কোনো পার্থক্য নাই। ফরজ মানে আবশ্যক, ওয়াজিব মানে কি? আবশ্যক। তো বাংলায় কিন্তু একই শব্দ, আরবিতে একটু শাব্দিক পার্থক্য। তাহলে হানাফি মাযহাব এটাকে ওয়াজিব বলছে। তো ওয়াজিব মানে কি? হালকা জিনিস। ওয়াজিব মানেও তো আবশ্যক, যেটা তরক করার সুযোগ নেই। আর অন্যান্য আলেমরা, বাকি মাযহাবে সালাসা, বাকি তিন মাযহাবের আলেমরা, অন্যান্য উলামায়ে কেরাম বলছেন এটা ফরজ। সাদকাতুল ফিতির এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অনন্য নিয়ামত। তুজবারু নুকসান তুজবারু বিহি তুজবারু বিহা নুকসানুস সাওম। এই সাদাকাতুল ফিতিরের মাধ্যমে আমাদের রোজায় যে ত্রুটিগুলো হয়েছে, আল্লাহর ওসিলায় রোজার ত্রুটিগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। মানে রোজাটাকে পিওর করা, একবারে রোজাটাকে আল্লাহ তাআলা নিষ্কলুষ করেন। তাই সাদকাতুল ফিতির দিতে পারা এটা রোজাদারের জন্য আল্লাহর নিয়ামত। কারণ যেই রোজা আমরা রাখছি, রোজাটা হওয়া উচিত ছিল একবারে 100% নিষ্কলুষ, ত্রুটিমুক্ত, ভেজাল মুক্ত, কবুল হওয়ার উপযোগী রোজা। কিন্তু আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে আমার রোজাটা 100% একবারে নিষ্কলুষ হয়েছে। রোজা রাখার পরেও কত রকমের খেয়ানত হয়, রোজা রাখার পরেও ভুল হয়, ত্রুটি হয়। আমি আজকে মসজিদে ঢুকে দেখি মসজিদের ভিতরে জোরে জোরে আওয়াজ হচ্ছে। এই এখন কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে এখানে ঢুকে দেখলাম। হয়তো আপনারা মাসলাগত বিষয় নিয়ে কথা বলছিলেন, কিন্তু সাউন্ড যেটা হয়েছে এটা মসজিদের সাথে বেমানান, এটা রোজার সাথে বেমানান। দেখেন এবার বাহিরের অবস্থা কি, আমাদের বাহিরের অবস্থা কি, মসজিদের অবস্থা তাই, বাজারের অবস্থা কি। মানে হলো কোনো একজন এখানে কোরআন তেলাওয়াত করে অন্যদেরকে শিখাচ্ছিলেন। আল্লাহর কোনো এক বান্দা এসে নফল নামাজ পড়ছিলেন। তো কোরআন তেলাওয়াতের আওয়াজে নফল নামাজে একটু ঘাটতি হয়েছে, ওনার কানে আওয়াজ গেছে, নামাজের ওনার যেই খুশু খুদু ওটা নষ্ট হয়েছে। এখন যারা কোরআন তেলাওয়াত করছিলেন এটাও ইবাদত, আবার যিনি নামাজ পড়ছিলেন সেটাও কি? ইবাদত। কিন্তু মাঝখানে ঢুকছে ঝামেলা, মাঝখানে ঢুকছে একটু ঝামেলা। আমি জাস্ট বুঝাচ্ছি যে আমাদের রোজাটা কতটুকু পিউরিটি যোগ্য, আমরা কতটুকু এটাকে ক্লারিফাই করছি। আর আল্লাহ তাআলা জানেন যে আমরা পারবো না, এজন্য তিনি সাদকাতুল ফিতির দিছে যেন এর ওসিলা রোজাটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যার ডিস্টার্ব হলো নামাজে, উনি ভাবতে পারতেন যাক কোরআন শরীফ পড়তেছে, এটা ভালো কাজ, আমার হয়তো একটু ডিস্টার্ব হয়েছে আর কি। তো তিনি ভদ্রতার সাথে খুবই বিনম্রভাবে পরে সভাপতির কানে কানে বলতে পারতেন যে জুমার দিন 12:15 ভিতরে কোরআনটা তালিম শেষ করে দিলে ভালো, এতে করে আমাদের নফল নামাজ পড়তে একটু সুবিধা, তাহলে কিন্তু হয়ে যেত। তো উনি ভাবলেন যে এই আমার নফল নামাজের সময় কিসের কোরআন তেলাওয়াত করে, এই যে বলল। আবার যারা শুনলেন তারাও তো মনে মনে বলতে পারতেন ওনার অভিযোগটা তো ঠিক, ওনার অভিযোগটা তো ঠিক। কারণ আমরা নফল নামাজ ডিস্টার্ব করে কোরআন তেলাওয়াত কি দরকার, আমরা তো আধা ঘন্টা আগেও শেষ করতে পারতাম। তো ওনারা বলতে পারতেন ভাই ধন্যবাদ, ঠিক আছে, ওকে, খেয়াল নাই আমাদের, আপনাকে ধন্যবাদ।
কিন্তু ওনারা বলে নাই কোরআন শরীফে না পড়ি, অসুবিধা কি? শয়তান দুই পক্ষকে উত্তেজিত করে দেয়। উনিও বলতে পারতেন কানে কানে বিনা আওয়াজে, তাহলে সংশোধন হয়ে যেত। আবার যারা অভিযুক্ত তারাও বলতে পারতেন ঠিক আছে ভাই ধন্যবাদ, ভবিষ্যৎ আর এই ভুলটা আমরা করবো না, খেয়াল করি নাই, হয়ে যেত। কিন্তু দেখুন যে আমাদের পিছনে একজন লেগে আছে 24 ঘন্টা, যে ভালো কাজের ভিতরও ঝামেলা ঢুকাই দিতে চায়। ওর নাম কি? হ্যাঁ, ফাত্তাখিজুহু আদুওয়া। কোরআনে আল্লাহ বলে তাকে তোমরা অলওয়েজ দুশমন হিসেবে মেনে রাখবে, জেনে রাখবে, ধরে রাখবে। সে তোমাদের ভালো কাজের ভিতরে ঝামেলা ঢুকাই দেবে। এখন দুই পক্ষ একটু হটটক করছে। ওই টাইমে আমি ঢুকেছি, আমি কিচ্ছু বলিনি, কারণ বলার পরিবেশ ছিল না। কিন্তু যে হটটক হচ্ছে সেটা মসজিদের সাথে যায় না। মসজিদে আওয়াজ করে কথা বলবে শুধু একজন, তিনি ইমাম, তিনি লিডার, তিনি খতিব। উনি জোরে কথা বলবেন প্রয়োজনে, তিনি নসিহা করবেন, আর অন্যরা শুধু শুনবে, আওয়াজ করবে একবারেই ছোট। এটা মসজিদের আদব। কিন্তু ইবলিস আমাদের মাঝে 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 এমন কিছু কাজ করায় যেটা আমাদেরকে কখন যে ইসলামের ট্র্যাক থেকে সরাইয়া দিছে আমরা নিজেরা হয়তো বুঝতে একটু সময় লেগে যায়। রমাদানের দিবসে চোখের খেয়ানত করায় ফেলবে, রমজানের দিবসে মিথ্যা বলায় ফেলবে, গীবত করায় ফেলবে, এইগুলো রোজার মাঝে ত্রুটি তৈরি করবে। ইবনে আব্বাস বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরাতান লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। আল্লাহ তাআলা ভালো করে জানেন যারা রোজা রাখে তারা মানুষ, তাদের পিছনে লেগে আছে শয়তান। আর রোজার দিবসে ক্ষুধা লাগে, তাই ক্ষুধা লাগলে মানুষের মেজাজ একটু হট হয়। রোজার দিবসে বিভিন্ন রকমের ত্রুটি বিচ্ছতি বিভিন্ন কারণে তৈরি হয়ে যাবে। তাই সাদাকাতুল ফিতরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যারা সাদকাতুল ফিতর দেয়, নামাজে ভুল হলে যেমন সাজদা দিলে নামাজের ভুলটা আল্লাহ সংশোধন করে, সাদকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে রোজার ত্রুটিগুলো আল্লাহ মাফ করে রোজাটাকে পরিশুদ্ধ বানায়া কবুল করে নেয়। তাহলে সাদাকাতুল ফিতর দেয়াটা এটা নিজ থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমার লাভে আমি দেবো। এটা প্রথম লাভ হচ্ছে আপনার নিজের, যে আপনার এই 30টা এক মাসে 30 দিনের রোজা এর ওসিলা আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য সাদকাতুল ফিতর আমার উপর ওয়াজিব হইছেনি। হুজুরের কাছে মাসলার জন্য যাইয়া দৌড়াদৌড়ি কইরা চান্স পাইলে না দিয়া বাঁচলাম, এই চান্স খোঁজা উচিত না নিজ থেকে দেয়া উচিত? এটা রোজাদারেরই বোঝা উচিত। একজন ফকির মিসকিন সেও তো 30টা রোজা রাখে, অধিকাংশ ফকির রোজা রাখে না, তো ওর রোজা কি ভুল হয় না? আরে যে গরিব মানুষ তার রোজার মাঝেও তো ত্রুটি হয়। তো এখন সে যদি মাসলা খুঁজলো যে আমি তো গরিব, আমার তো সাদকাতুল ফিতর না দিলে চলবে, তাহলে আবার তার রোজাগুলা কি বিশুদ্ধ হলো? বরং তারটা তো সে ধরা খায় রইল। এই জন্য সাদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে মাসলার দিকে না দৌড়াইয়া দেয়ার দিকে দৌড়ানো দরকার। কারণ একজন ফকির যদি মনে করে যে সাদকাতুল ফিতর দিলে আল্লাহ রোজাগুলো পরিশুদ্ধ বানায়া কবুল করে, তো আমি তো ফকির, আমিও তো 30টা রোজা রাখছি, তাহলে আমিও কমপক্ষে ভিক্ষা করে যা পাইছি এখান থেকে আমি আর একটা ফকিরকে দিয়া দিই, এতে করে আল্লাহ আমার 30 রোজাকে পরিশুদ্ধ করলো। ওই ফকির পাওয়ার পরে ওই ফকির মনে মনে ভাবে আরে আমিও তো 30 রোজা রাখছি, তো আমার গুলা কি পরিশুদ্ধ হওয়া লাগবে না? তো আমিও আমার এই কামাই থেকে আরেকটা ফকিরকে দিয়ে দিই। তাহলে দেখা যাবে যে এই উসিলায় পুরা জাতির রোজা পরিশুদ্ধ হয়ে যায়। কিন্তু আমরা তো সেদিকে না যাইয়া আমরা খুঁজি 7.5 তোলার স্বর্ণের দাম হয়েছে নি আমার কাছে, 52.5 তোলা রৌপ্যের মূল্য হলো কিনা। আর যখন হুজুররা ওয়াজ করে দিল আপনি হিসাব মিলাইয়া দেখলেন যে না আমার কাছে তো 52.5 তোলা রৌপ্যের মূল্য নাই,
তা আপনি মনে মনে এবার মুচকি হাসি দিয়ে কোন যাক বাঁচলাম। তা আপনি টাকা না দিয়ে বাঁচলেন, কিন্তু ক্ষতিটা কি গরিবের হলো না নিজের হলো? হিসাবটা করেন। আপনার রোজাটা পরিশুদ্ধ হওয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি। এই জন্য রোজার সাদাকাতুল ফিতির দেওয়ার প্রথম কারণ তুহরাতুল লিসিয়াম, রোজার পবিত্রতা। এই জন্য প্রত্যেকটা রোজাদারের উচিত সে ফকির হলেও সাদকাতুল ফিতির দেবে। এই কথাটা কিন্তু আবার আমার না, ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে। এই জন্য সাদকাতুল ফিতিরতে ফকিরও দিতে হবে। নবীজির একটি হাদিস সরাসরি আসছে এই শব্দে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলা ফাকিরিন আও গিনান। এই হাদিসটা নাসাইতে আসছে, মুসনাদ আহমদে আসছে। আলা ফাকিরিন আও গিনান, এটা ওয়াজিব হবে একটি হাদিস দ্বারা ফকিরের উপরে, ধনীর উপরে। তো ফকিরের উপর ওয়াজিব হবে কিভাবে? নবীজি বলছেন, সে যদি পায়, দেয়ার সামর্থ্য আসলে। যদি কোনো ফকির দেয়ার মতোই নাই, তাহলে তার উপর ওয়াজিব আর হবে না। প্রশ্ন হতে পারে, এখন ওর রোজার কি হবে? উত্তর হলো, আল্লাহ তাআলা মানুষের অবস্থা দেখে বিবেচনা করেন, যার দেয়ার মতো কিছু নাই, আল্লাহ যদি চান ত্রুটি সহ কবুল করার ক্ষমতাও আল্লাহর আছে। ওই ফকির তখন আল্লাহকে বলবে, আল্লাহ, সামর্থ্যবানেরা সাদকাতুল ফিতির দিয়া তাদের রোজাকে পরিশুদ্ধ করে তোমার কাছে উপস্থাপন করলো, আর তুমি আমার এমন গরিব বানাইলা যে আমি 50টা টাকা আরেক ফকিরকে দেব, সে সামর্থ্যটা আমার নাই। আল্লাহ, আমার রোজার কি হবে? আমাকে তুমি মাফ কইরা দিও। মানুষের অন্তরের দিকে তাকাইয়া আল্লাহ তার সাথে মুআমালা করে। উলামায়ে আহনাফ এই হাদিসের সাথে দ্বিমত করেন। তারা এই হাদিসকে বলেন যে গেনা বলতে, ফকির বলতে কি ব্যাখ্যা একটু পরে আমি করছি। কিন্তু একদল আলেম বলেন যে সামর্থ্য যদি থাকে, 7.5 ভরির কোনো প্রয়োজন নাই, 52.5 তলা রূপার মূল্য হিসাব করারও কোনো প্রয়োজন নাই, বরং সাদকাতুল ফিতির দেওয়ার জন্য একবারে সর্বনিম্ন পরিমাণ হলো অর্ধসা গম। নাকি অর্ধসা মানে কত? 3.5 কেজির অর্ধেক করলে কতটুকু হয়? 1.25 কেজি, 1.5 কেজির একটু বেশি। তো 1.5 কেজি গমের দাম এখন বাজার মূল্য কত হবে? 1 কেজি গমের দাম 50 টাকা যদি হয়, 1.5 কেজি গমের দাম 75 টাকা। 1 কেজি গমের দাম যদি 60-70 টাকা হয়, তো সব মিলাই 100-150 টাকার ভিতরে, এর বাহিরে তো মনে হবে না। তাহলে একজন ফকির, তার কাছে 150 টাকা আছে, আর সে যদি মনে করে আমার 30 রোজা, এই 150 টাকার ওসিলায় আল্লাহ পরিপূর্ণ বিশুদ্ধ করবে, তার অন্তরে এটা থাকাতে সে আরেক ফকিরকে দিয়ে দেয়। ইবাদত হবে আগ্রহের সাথে। এই জন্য ইবাদতে মুমিন কখনো চান্স খুঁজে নেবে না, যে সুযোগ তালাশ করি, চান্স পাইলে কাজে লাগাই, এটা না। বরং ইবাদতের ক্ষেত্রে মুমিনের হবে, আমার পক্ষে যাহা সম্ভব এর চেয়ে বেশি করব আমি। আর আল্লাহ যখন মানুষের মনের আগ্রহ দেখে, তখন আল্লাহ তাআলা তার আমলটাকে সে মানে উন্নীত করে। আবু বকর সিদ্দিকের 2 রাকাত নফল নামাজ আর আপনার আমার 1 লক্ষ রাকাত নফল নামাজ সমান হবে না। রাকাত কিন্তু 2টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও 2 রাকাত নফল পড়লো, আপনিও 2 রাকাত পড়লেন। আপনার সওয়াব আর আবু বকরের সওয়াব কি আল্লাহ একরকম দেবে? ওই ব্যক্তির মান নির্ধারণ করবে, নির্ণয় করবে তার সওয়াবের অবস্থান। এই জন্য আপনি সাদকাতুল ফিতির দিলেন, যাকাত দিলেন, অনেকে এখানে আছেন যাকাত দিতে যাইয়া জরিমানা মনে করে, আছে না? হিসাব করার পরে মনে মনে এতগুলা টাকা দিতেই হলো, আর হুজুর যে ওয়াজ করলো না দিয়া উপায়ও নাই, এজন্য সে যাকাত দিছে, তবে জরিমানা স্টাইলে দিছে। আমরা যখন বিভিন্ন কাজে অন্যায় করলে জরিমানা দেই, খুশি মনে জরিমানা দিছে জীবনে কেউ? রাস্তায় যদি আরেক গাড়ির লোক আপনার গাড়ির গুতা লাগে, আর সেখানে আপনার 5,000 টাকা দেয়া লাগে, আপনি কি খুশি মনে দিচ্ছেন জীবনে?
জরিমানা মানুষ জীবনে কখনো খুশি মনে দেয় না, এটা বাধ্য হয়ে দেয়। এখন জাকাত কি বাধ্য হয়ে জরিমানা মনে করে দিবেন? সাদাকাতুল ফিতির কি বাধ্য হয়ে জরিমানা মনে করে দিবেন? এটা ইবাদত, এটা ইখলাস, এটা আগ্রহ। এখানে চান্স তালাশ করবেন না। আল্লাহ তাআলা এই সাদকাতুল ফিতরের মাধ্যমে রোজাকে পরিশুদ্ধ করে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওয়া তু'মাতাল লিল মাসাকিন। সমাজে গরিব মানুষ যারা ভিক্ষা করে, এমন দরিদ্র ভিক্ষা করে না, তবে রোজার ঈদে সেমাই কিনবে, একটু পিন্নি পায়েস রান্না করবে, নিজের ছেলেটাকে একটা টুকটুকে লাল জামা কিনে দেবে, এই সামর্থ্য আল্লাহ দেয় নাই। ন্যাংরা আছে, খোড়া আছে, অসুস্থ আছে, রুগী আছে, যারা চাইলেও কোনো কাজ করার সামর্থ্য আল্লাহ শারীরিকভাবে তাকে দেয় নাই। ওই মানুষের কি ঈদের আনন্দ দরকার নাই? ঈদ শব্দের অর্থই তো আনন্দ। তো আনন্দ আপনার বাড়িতে পৌঁছলো, ওই ল্যাংরার বাড়িতে পৌঁছলো না, সে সেদিন নিরানন্দে ঈদিন কাটাবে, এটা আল্লাহ চায় না। এই জন্য সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ ঈদের আনন্দ গরিবের বাড়িতে পৌঁছিয়ে দিতে চায়। সুবহানাল্লাহ। এটা ইসলামের একটি ব্যতিক্রমী উদ্যোগ। দান সাদাকা যত ধর্ম পৃথিবীতে আছে, সকল ধর্মেই এই ব্যাপারে মানুষকে এনকারেজ করে। হিন্দুরাও দান সৎকা করে, খ্রিস্টানরাও দান সৎকা করে, ইহুদিরাও দান সৎকা করে, এবং আপনি যারা নাস্তিক পাবেন, আল্লাহরে মানে না, ওরাও কিন্তু ভিক্ষা দেয়। মানে দান করা, সৎকা দেয়া, এটা মানুষের স্বভাবজাত বিষয়। কিন্তু ইসলাম এখানে ব্যতিক্রম। অন্য সকল ধর্ম দান করতে উৎসাহ দেয়, আর ক্ষেত্র বিশেষ ইসলাম উৎসাহ না, দান সাদকাকে ফরজ বানায়া দেয়, ওয়াজিব বানায়া দেয়। সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর এটা একটা দান, তবে এটা ওয়াজিব দান, আবশ্যিক দান। ওই যে গরিব মানুষ, ওর বাড়িতে ইসলাম আনন্দ পৌঁছাতে চায়, ঈদ ভাগাভাগি করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাদকাতুল ফিতর দিও, গরিব মানুষগুলাকে কমপক্ষে ঈদের দিন তাদেরকে মানুষের বাড়িতে যাওয়া থেকে তাদেরকে একটু অবমুক্ত রাখিও। ঈদের দিন যেন কমপক্ষে সে মনে মনে সকালবেলা এটা না ভাবে যে আজকে ভিক্ষা না করলে তো দুপুরের রান্নাটা হবে না। ঈদের দিন কমপক্ষে যেন সেটা না ভাবে যে আজকে যদি রাস্তায় না দাঁড়ায় প্লেট নিয়ে, তাহলে তো আমার সন্তানের মুখে খাবার জুটবে না। ও ধনী মুসলমানেরা, তোমরা কমপক্ষে একটা দিন আল্লাহর বান্দাকে রাস্তা বের হওয়া থেকে মুক্তি দাও। কিন্তু যারা স্বভাবজাত কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাদের কথা বলে কোনো লাভ নাই। কিছু লোক তো আছে লাখ টাকার মালিক, তারপরও ভিক্ষা করে, এবং বাংলাদেশে নাকি কোটিপতি ভিক্ষুকও আছে। ফার্মগেটে একজন নাকি আছে 3 তালা না 4 তালা বিল্ডিং এর মালিক, ভিক্ষা করে। এই সমস্ত লোকদের কথা বলে তো লাভ নেই, আমরা তাদেরকে আনছি না। বরং সত্যিই আসলে ঈদের দিনও রান্না করার খাবার নাই এমন লোক কি সমাজে 2-4 জন নাই? কষ্টে আছে, জামা কাপড় কিনতে পারে না সন্তানের জন্য। এবং আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেকটাই আমরা এদিক থেকে ভালো আছি। কিন্তু একটা সময় তো ছিল আমাদের দেশেও কত মানুষ দরিদ্র ছিল। এবং ওদিন একটা ভিডিও দেখলাম, সম্ভবত আফ্রিকার কোনো দেশ, একদল বাচ্চা, ছোট ছোট বাচ্চা দাঁড়ায় আছে। একটা বাচ্চা তার গায়ের জামাটা এখান থেকে ছিঁড়ে মাঝখানে ফাঁকা হয়ে গেছে, প্রায় ধরেন 1 বিঘতের মতো। তো সিরাটুকু নিচে পড়ে আছে, তার নাভির নিচে, হাফ প্যান্ট পরা। তো তার পেটটা দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা, ছোট মানুষ, বয়স 7-8 বছর কম বেশি। সে লজ্জা লাগতেছে, তাই নিচের অংশটুকু টেনে এনে বুকের সাথে লাগায়া এইভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখার পরে একজন মানুষ তার জীবনের ব্যাপারে আর অভিযোগ করতে পারে না। আমরা যারা ভালো আছি, আল্লাহর কাছে আর কোনো অভিযোগ করার সুযোগ নাই যে আল্লাহ তুমি আমার এটা দিলা না, ওইটা দিলা না। ওই ছোট্ট মানুষটার বাবা এবং মায়ের দিকে তাকান তো, যে এই বাচ্চাটাকে যদি একটা জামা কিনে দিতে পারতো, তাহলে কি নিজের বাচ্চাটাকে সেরা গেঞ্জি গায়ে দেয়া রাস্তায় ছেড়ে দিত, বাইর করতে করতে? এর মানে হলো তার বাবা তাকে একটা গেঞ্জি কিনে দেবে, সে সামর্থ্যটা তার বাবার নাই। ইসলাম এতটা মানবিক ধর্ম যে ধনীদেরকে আরামে রাখবে, গরিবদেরকে রাস্তায় দাঁড় করায় রাখবে, এটা ইসলাম চায় না।
এই জন্য জাকাত ফরজ করেছে, সাদকাতুল ফিতর ফরজ করেছে। আর ধনী মানুষেরা যখন এই ইবাদতগুলো করে তখন সাদকাতুল ফিতরের মাধ্যমে কমপক্ষে গরিব মানুষের বাড়িতে ঈদের আনন্দটা পৌঁছে যাবে। তাই নবীজি বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাম ফাহিয়া সাদাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ঈদের আনন্দটা ঈদের আগেই যেন পৌঁছে। তাই যে ব্যক্তি সাদকাতুল ফিতর ঈদুল আজহার নামাজের আগে দান করবে, ফাহিয়া সাদাকাতুম মাকবুলা, আশা করা যায় আল্লাহ তাআলা তার সাদকাকে কবুল করে নেবেন। এটা মাকবুল সাদকা। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে দেয় সেটা একটা সাধারণ সাদাকা। অন্য অন্য সাদাকা যেমন কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু ঈদের আগে দিলে আশা করা যায় এটা কবুল হয়ে যাবে। এই জন্য সাদকাতুল ফিতর আমরা যারা দেব, ইনশাআল্লাহ আমরা ঈদুল ফিতরের আগেই দেব। এ নিয়ে কিছু মাসআলা আলোচনা রাখা উচিত। সাদাকাতুল ফিতর কেউ কেউ 15 দিন 10 দিন আগ থেকে দিয়ে দেন। আপনার বাড়ি কুমিল্লায়, ফেনীতে, বরিশালে, ওই গ্রামে কিছু গরিব মানুষ আছে, আর আপনি রোজার মাঝখানে বেড়াতে গেছেন, ভাবলেন যে এখনই সাদকাতুল ফিতরটা দিয়ে তারপরে ঢাকায় চলে যাই। তা আপনি 15 রোজা সাদকাতুল ফিতর দিয়ে দিলেন, আদায় হবে কি না? এ নিয়ে আলেমদের বক্তব্য হলো ওয়াজিব আদায় হবে, তবে সুন্নাহ আদায় হবে না। প্রতিটা ইবাদত আদায়ের সুন্নাহ তরিকা আছে। ফরজ নামাজ, এটা আদায়ের কি সুন্নাহ তরিকা নাই? প্রত্যেকটা ইবাদতের সুন্নাহ তরিকা আছে। নবীজির আমলের সিস্টেমটার নাম হচ্ছে সুন্নাহ তরিকা। তো সাদকাতুল ফিতর রাসূল নিজেও তো দিয়েছেন, কিন্তু কখন দিয়েছেন, কিভাবে দিয়েছেন, এই বিষয়গুলোর নাম তরিকা, রাসূলের সুন্নাহ। তা আপনি যে 15 রমজান 20 রমজানে দিয়ে চলে আসলেন, এত আগে দিলে ও তো গরিব মানুষ, সে কি আগে আগে খরচ করার সম্ভাবনা নাই? তো ঈদের দিনের আনন্দটা আগে শেষ করে দিলেন। এই জন্য তাকে সাদকাতুল ফিতরটা ঈদের সাথেই রেখে দেন, আনন্দটা সেদিন পৌঁছান। তাই ওলামায়ে কেরাম বলেন যে সাদকাতুল ফিতর আদায়ের সর্বোত্তম সুন্নাহ হলো চাঁদ দেখার পর। ঈদের চাঁদ উঠবে, সালাতুল ঈদে আসার আগে এই মাঝের সময়ে আদায় করা, এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ, এটাই সর্বোত্তম সুন্নাহ। এখন ওই টাইমে ফকির পাওয়া যাবে? একটু জটিলতা তৈরি হবে। চাঁদ দেখার পরে ফকির তো পাওয়া কঠিন। অথবা যারা সাহিবুল হাজা, যারা দরিদ্র, তারা একটু দূরে আছে, আপনার নিজের বাড়িতে, নিজের এলাকায়, তো চাঁদ দেখার পরে ফেনীতে, লক্ষ্মীপুরে পাঠাবেন কেমনে? একটু কঠিন। এই জন্য একদল আলেম বলছেন যে 2-1 দিন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, উনি সাদকাতুল ফিতর 2-1 দিন আগেও আদায় করতেন, এ মর্মে হাদিস পাওয়া যায়। তাই যদি আমরা চাই 1-2 দিন আগেও আদায় করতে পারি। আর যদি কেউ 1-2 দিন আগেও দিল না, ঈদের দিনও ফকির পেল না, ঈদের নামাজের পরে দেয়, এটা জায়েজ, তবে সাধারণ সাদকা। আর সেদিন পুরা দিন দিল না, পরে দিল, আলেমরা বলছেন এটা গুনাহের সাথে আদায় হবে, এটা মাকরুহ, অপছন্দনীয়। কোনোভাবেই সেটা ঈদের দিন পার করা যাবে না, করা উচিত নয়। উল্লেখ্য যে আপনি পাঠাতে পারলেন না, আপনার এলাকায় দরিদ্র, তাহলে আপনি কমপক্ষে ঈদের দিন এটা আলাদা করে রেখে দেন, তাহলে গুনাহ থেকে বেঁচে যাবেন। আর বর্তমানে বিকাশ আছে, এরপরে কি পাঠাও আছে, আরো কত কিছু, নগদ আছে, এখন তো সহজ, মোবাইলও পাঠিয়ে দেয়া যায়। অথবা আপনি আপনার বাবা, ভাই, আত্মীয় যারা গ্রামে আছে তাদেরকে দায়িত্ব দেন যে আমার তো 1000 টাকা সাদকাতুল ফিতর আসছে, আমার
এই সাদাকাটা আপনি একটু দিয়ে দেন, আর আমি ঈদের পরের দিন আসতেছি, আমি আপনাকে দিয়ে দেব। যদি আপনার পক্ষ থেকে তিনি এটা নায়েব হয়, দায়িত্বশীল হয়, কায়ে মাকাম হয়, আর উনি আপনারটা গরিবের কাছে ঈদের আগে পৌঁছিয়ে দেন, তাহলে 100% সঠিক তরিকায় পৌঁছেছে। উনি হাওলাত দেওয়ার কারণে আপনার সওয়াবে কোনো কমতি হওয়ার সম্ভাবনা নাই। কারণ কিছু কিছু ইবাদতে নায়েব বানানো ইসলামে জায়েজ আছে, যেমন বদলি হজ। কিছু কিছু ইবাদত নায়েব হয় না, যেমন নামাজ। আপনার নামাজ কি আরেকজন আদায় করতে পারবে? কিন্তু আপনার হজ পারবে। তো সাদাকা ফিতির এটা আপনি কাউকে দায়িত্ব দিলে, জাকাত, জাকাত এসেছে স্ত্রীর উপর, স্বামী দিয়ে দিল, জায়েজ, 100% সওয়াব হবে। আপনার স্ত্রীর 5-10 ভরি স্বর্ণ আছে, এখন তার জাকাত আসলো এত হাজার টাকা। তো স্বামী বলল, ঠিক আছে, তোমার জাকাতটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে স্ত্রীর সওয়াবে কোনো ঘাটতি হবে না, এটা নায়েব বানানো জায়েজ। তো সাদকাতুল ফিতির আদায়ের ক্ষেত্রে মাসআলা ক্লিয়ার করে দিলাম যে আপনি বাড়ি যান নাই তাই বলে দেবেন না, ঈদের 2 দিন পরে দেবেন, এর সুযোগ নাই। বাধ্য হলে আলাদা করবেন, আর এখন যেহেতু সহজ পন্থা আছে, তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে সেটা আদায় করে দেবেন।